আম্মু, ঋতুর আব্বা কি আমাদের বাসায় এসেছিল? হ্যাঁ, কি জিজ্ঞেস করলো? কি বলবে আবার? জিজ্ঞেস করলো আমি কোথায় চাকরি করি, কত বেতন পাই, কেমন আছি আমরা, আমাদের আর কোথাও কোনো সম্পত্তি আছে কিনা, এইসব পারিবারিক কথাবার্তা। বাবার কথা কিছু জানতে চেয়েছে? হ্যাঁ, করেছে। তুমি কি বলছো? যা সত্য তাই বলেছি। বাবা একটা বিয়ে করেছে সে কথাও বলেছো? হ্যাঁ, বলেছি। কেন মা, এই কথাটা তো তুমি না বললেও পারতা, তাই না? তুমি বলে দিতা যে ওই মানুষটার সাথে আমাদের এখন আর কোনো সম্পর্ক নাই, ব্যাস। সত্যটা কেন লুকাবো বলতো? সব সত্য সবসময় বলতে হয় না মা। ওই মানুষটার কথা আমরা কেন আরেকজনকে বলতে যাব? মানে সে যে মানুষটা, সে তার সন্তানের খোঁজ খবর নেয় না, তার সন্তান কিভাবে বড় হলো, তুমি কিভাবে বড় করছো, আমাদের সংসার কিভাবে চলছে, তুমি কেমন আছো, কারো কোনো খোঁজ খবর সে কোনোদিন নিয়েছে? নেয়নি। তো এখন সে কোথায় আছে, কার সাথে আছে, কাকে বিয়ে করেছে, তার রিসেন্ট লাইফ নিয়ে আমাদের তো মাথা ব্যথা হওয়ার কথা না মা। ওই মানুষটা এখন আমাদের কাছে মৃত। মৃত বললেই তো আর মৃত হয় না। দেখবি এই মৃত মানুষটা একদিন জীবন্ত হয়ে তোর সামনে এসে দাঁড়াবে। সেটা কখন জানিস? কখন? যখন তার তেল ফুরে যাবে, জীবনের প্রদীপ নিভু নিভু করবে, যারা এখন তাকে ঘিরে আছে টাকার ঝনঝনানিতে, সে টাকা শেষ হয়ে যাবে, তারাও ফুরে যাবে। ঠিক তখন তোর সামনে এসে কাঁদতে কাঁদতে সরি বলবে, তোর কাছে হেল্প চাইবে। হয়তো তুমি ঠিকই বলেছো, সেদিন আমি ওনাকে ঘৃণা করে ওনাকে তাড়িয়ে দেব। তাড়িয়ে দেওয়ার পর কি হবে তা জানিস তো? না খেয়ে বিনা চিকিৎসায় রাস্তাঘাটে পড়ে থাকবে। আর তখন এই সুবিধাটা ভোগ করবে ফেসবুকের ইনফ্লুয়েন্সাররা। ওরা আসবে, ভিডিও করবে, ফেসবুকে ছাড়বে, আর ফেসবুকের বোকা মানুষজন জানবে যে আহারে একটা বৃদ্ধ বাবা, এই বাবাটার খোঁজ খবর তার সন্তানরা নিচ্ছে না, সব দোষ হয়ে যাবে তখন সন্তানদের। অথচ এই মানুষটা যৌবনকালে তার এই সংসারটা ফেলে যে চলে গিয়েছিল, আর এই সন্তানদের খোঁজ খবর কোনোদিন নেন নাই, তার ওয়াইফের খোঁজ খবর কোনোদিন নেন নাই, এই জিনিসটা ফেসবুকের এসব অবুঝ মানুষদের কাছে সারা জীবন না জানাই রয়ে যাবে। শুধু সন্তানকেই দায়ী করবে না, মানুষ বলা বলি করবে, কত কিছু রটাবে। ছেলেকে নিয়ে আমি সুখে আছি অথচ স্বামীর খোঁজ খবর নেই না। তোর মা, আমরা এইসব নিয়ে এখন আর কথা না বলি। আমি ওনাকে নিয়ে কথা বললে আমি ট্রমাটাইজড হয়ে যাই, আমার ভালো লাগে না এইসব, ডিসগাস্টিং। এনিওয়েজ আমি রুমে গেলাম মা।